আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। এখানে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। কথিত আছে 1855 সালের 31শে মে রানী রাসমণি উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটিতে হুগলি নদীর ধারে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রতিটি কোণায় কোণায় রয়েছে রামকৃষ্ণদেবের পদধূলি। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি মা কালীর মন্দির, 12টি একই রকম দেখতে শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের 3 জনের মন্দির প্রাঙ্গণে তৈরি করা কিছু মূল্যবান মুহূর্ত, মন্দির বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ওখানে যাওয়ার পর আমাদের পক্ষে জানা সম্ভব হয়েছে, এবং এখানে জিনিসপত্রের দাম কীরকম, আমরা কী কী কিনলাম, এখানে খাবার দাবার কী কী পাওয়া যায় সেগুলোরই বা কেমন দাম, ইত্যাদি ইত্যাদি। এখন ঘড়িতে বাজে সকাল ওই 8টা মতন। সকাল সকাল 3 জনই ঘুম থেকে উঠে স্নান করে ধোয়া জামা কাপড় পরে মনে অনেক ভক্তি নিয়ে আর একটু মানসিক শান্তি পাওয়ার আশায় বেরিয়ে পড়েছি মা ভবতারিণীকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজ আমরা প্রাইভেট কারেই যাচ্ছি, আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারেন। যেহেতু আমাদের ছেলের শরীরটা বিশেষ ভালো নেই, ও জাস্ট একটা মারাত্মক অসুখ থেকে উঠল, তাই ওকে পাবলিক ট্রান্সপোর্টে নিয়ে গিয়ে ওর জার্নিটা লংগেস্ট করাইনি। এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা আজ থেকে মাত্র 1.5 মাস আগের। ছেলেটা আমার 8 দিন হসপিটালাইজ ছিল। দিনে 2টো করে স্যালাইন চলতো, 4টে নেবুলাইজেশন মাস্ক, আর ইঞ্জেকশনের তো কোনো হিসেব নেই, কোনো দিন 4টে তো কোনো দিন 5টা। 2 দিন পর পর হাতের চ্যানেল পাল্টাতে হতো। মা হয়ে ছেলের এই ছটফটানি দেখা নরক যন্ত্রণার থেকে কম কিছু নয়। যাই হোক, আমরা থাকি হাওড়ার আন্দোলে। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির প্রাইভেট কারে যেতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। কিছুটা দূর আসার পর ছেলের আবার ঘুম পেয়ে গেছে। ওর কন্ডিশন এখন মোটামুটি স্টেবল, তবে আগের মতো ফর্মে আসতে হয়তো আরও সময় লাগবে। এখন আমরা আছি বালি ব্রিজে, এবং এখান থেকে দেখুন ওই দূরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ফাইনালি আমরা মন্দিরের ভিতর চলে এসেছি এবং ডালার কাউন্টারগুলো ঠিক সামনে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা কাউন্টার থেকে দোকানদারগুলো এত দরদ দিয়ে ডাকছিল যে বুঝতেই পারছিলাম না কোন দোকানে যাওয়া উচিত। এখানে ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে এবং শেষ হচ্ছে 1001 টাকাতে। আপনারা চাইলে স্কাই ওয়াক বা মন্দিরের বাইরে থেকেও ডালা কালেক্ট করতে পারেন। আমি না তাহলে যায় আসে না ওর মামা পেলেই হয়ে যাবে। হ্যাঁ, বাজারে ঢোকার পর আমার ভ্যালু আসবে, আমার কোনো ভ্যালু নেই, থাকি না থাকি কি যায় আসে, তো হো না হো ক্যা ফরক হ্যায়। যেহেতু মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউড না, তাই ডালা কালেক্ট করার পর থেকে পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মন্দিরের ভিতরে কোনো ভিডিও ফুটেজই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমরা 15 নম্বর কাউন্টার থেকে এই ডালাটা কালেক্ট করেছিলাম। এটা আমার বরের ভীষণ পছন্দ হয়েছে, আর এর দাম পড়েছিল 1001 টাকা। পুজো খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একটু জল বিস্কিট খাইয়ে আমরা মন্দির লাগোয়া এই মার্কেটটাই ঢুকে পড়েছি। মার্কেটটা শুরুতেই ঠাকুর এবং ঠাকুর পুজো বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আমরা কি কিনলাম এবং তাদের প্রত্যেকটার দাম কত। যেহেতু দোকানগুলো মন্দিরের ভিতরে, তাই জিনিসপত্রের দাম বাইরের দোকানগুলোর তুলনায় একটু বেশি। এটা নিয়েছি আমি, নিচে একটা নিয়েছি, একটা করে। এটা নেবে তো না? এবার আমরা যাচ্ছি খাবারের দোকানগুলোর দিকে। পড়ে যাবে তো। এখন বাবা ছেলেকে ঘুগনির মটর খাইয়ে দিতে ব্যস্ত।
খাবার খাবে? কি খাবে? ওটা না। যেটা খেতে খুবই বাজে ছিল। থেকে আপনারা মাতৃদর্শন বা পুজো প্রদান করতে পারবেন। বাবা মন্দির অন্যতম মাননীয় ভক্ত খাও। সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে। বাজার থেকে বেরিয়ে এই সুন্দর উদ্যানটার পাশ বরাবর হেঁটে আমরা পৌঁছে গেছিলাম ঘাটে। এই উদ্যানটি বিভিন্ন প্রাচীন গুণী মনি ঋষিদের স্ট্যাচু দিয়ে সাজানো। তাছাড়া বিভিন্ন ঔষধি গাছগাছরা তো আছেই। আর এটা হচ্ছে সেই 12টা একচালা শিব মন্দিরের পিছন দিক। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই শিব মন্দিরের পিছনটাই ক্যামেরাবন্দি করেছি। কি সুন্দর দৃশ্য, তাই না? রেলপথ, সড়কপথ, নদীপথ তিনটে একই সাথে দেখা যাচ্ছে। ঘাটের ধারে এসে সবাইকে ভিডিও করতে দেখে আমিও একটু ফ্রন্ট ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লাম। যদিও এ বিষয়ে বর এবং ছেলে কেউই কোঅপারেটিভ নয়, তবু ধরে বেঁধে যতটা করা যায় আর কি। তারপর তুলে নিয়েছিলাম কিছু ছবি, যেগুলো মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করতে কাজে আসবে। এভাবে খ্যাচাত খুচুত করে 10-12টা ছবি তোলার পরই দেখতে পেলাম বর এবং ছেলে উল্টো পথে হাঁটা লাগিয়েছে। আমিও বেচারি ফ্রন্ট ক্যামেরা অফ করে ওদের পিছন পিছন চলে এলাম। এখানে দেখুন, বাড়ি যাওয়ার জন্য ছেলে অলরেডি বাবাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। আমরা এখন বাড়ির পথেই রওনা দিচ্ছি। আমার ঠিক বাঁ দিকে আপনারা দেখতে পাবেন লোকমাতা রানী রাসমণির মন্দির। দেখে নিয়েছি। আমার ঠিক ডান দিকে যে হলুদ ব্যারিকেড দিয়ে ঘেরা লম্বা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো মন্দির থেকে বেরিয়ে আসার রাস্তা। এবং এরই কিছুটা আগে রয়েছে মন্দিরের প্রবেশপথ। ওখানে জুতো এবং মোবাইল জমা নেওয়ারও ব্যবস্থা আছে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এগুলো হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আসার আগে আমাদের শেষ কিছু ফটো। ফিরে আসার আগে ছেলের ইচ্ছে হয়েছে ও আরও একটা আইসক্রিম খাবে। আমি হচ্ছি সেই পর্যায়ের এলিয়েন যে কাপ আইসক্রিমের ঢাকনা না চেটে ফেলতেই পারে না। এবং এই বিষয়ে আমার কাছে লোকজন, রাস্তাঘাট এসব কিছুই ম্যাটার করে না। এটা হচ্ছে মন্দিরের গেস্ট হাউস। উপরের ঘরগুলোতে অল্প মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে এবং নিচে রয়েছে ভোজনালয়। এখানে আপনারা সমস্ত রকমের নিরামিষ খাবার পেয়ে যাবেন। ওই দূরে যে বড় গেটটা দেখছেন, ওটা হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। তাছাড়াও এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। মন্দির থেকে আমরা যা যা মেমেন্টো হিসেবে সঙ্গে এনেছি, তার মধ্যে প্রথমেই আছে মা ভবতারিণীর ফটো লাগানো এই ক্যালেন্ডার। এটা 15 নম্বর কাউন্টার থেকে পাওয়া গিফট। আর নিয়েছি এই দুটো ফটো ফ্রেম, যার প্রত্যেকটার দাম নিয়েছে মাত্র 20 টাকা করে। আর হ্যাঁ, ওই ক্যালেন্ডারটার দাম ছিল 80 টাকা। এই ফটোটার পিছনে ম্যাগনেট লাগানো আছে, এগুলো মূলত আলমারিতেই লাগাই। এগুলোও 20 টাকা করে নিয়েছে। তারপর নিয়েছি 3টে শ্রী রামচন্দ্রের মূর্তি। এগুলো কোষ্ঠী পাথরের তৈরি এবং প্রত্যেকটার দাম মাত্র 50 টাকা। এই লোকনাথ বাবার মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটার দাম পড়েছে 40 টাকা। এই তারঘরটার দাম পড়েছে 20 টাকা। এবং সবার শেষে যেটা নিয়েছি সেটার নাম আমি ঠিক জানি না, এটার নামকরণ আমার ছেলে করেছে নরে নরে। তো এই নরে নরের দাম পড়েছে 200 টাকা। বলে রাখি, এখানে প্রত্যেকটা জিনিসের দাম মেনশন করার উদ্দেশ্য নিজেদের টাকা পয়সা জাহির করার নয়। আমরা একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি এবং কোথাও যাওয়ার আগে মধ্যবিত্ত ফ্যামিলির একটা সবচেয়ে বড় টেনশন ট্রিপটা তাদের পকেট ফ্রেন্ডলি হবে কি না। তাই সবাইকে একটা ছোট্ট ধারণা দিলাম।